আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে আমি এমন একটি রাস্তার ভিডিও তুলে ধরব যে রাস্তাটি বহু বছর যাবৎ অনেক ভাঙাচোরা এবং চলার অনুপযোগী। এই রাস্তাটি ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি মোড় হইতে মল্লিকবাড়ি পর্যন্ত। এই রাস্তাটির দৈর্ঘ্য 6 কিলোমিটার। এই 6 কিলোমিটারের ভিতরে 5 কিলোমিটারে কিন্তু ভাঙা। তো পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকুন, অবশ্যই না টেনে ভিডিওটি দেখবেন। এটি কোনো রাস্তা নয়, যেন মৃত্যুর ফাঁদ। বছরের পর বছর ধরে এই রাস্তাটিতে ভাঙাচোরা অসংখ্য বড় বড় গর্তে ভরা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে হাজারো মানুষ। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ঢেকে যায়, আর তখন বোঝার কোনো উপায় থাকে না কোথায় রাস্তা আর কোথায় গভীর খাদ, কোথায় দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে ফলে ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা, শিকার প্রতিনিয়তই হচ্ছে আমাদের এই এলাকার মানুষগুলি। স্থানীয় বাসিন্দাদের কাছে জিজ্ঞাসা করার পর ওনারা জানালেন কর্তৃপক্ষকে বহুবার জানানোর পরও তার কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও ব্যবসায়ী বা এই যে এখানে অনেকগুলা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তার বিভিন্ন ভারী ভারী যানবাহনও চলাচল করে। সেই যানবাহনগুলি কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন খাদে ফেঁসে যায় বা আটকে যায়। কিন্তু এই ভোগান্তি শুধুমাত্র সাধারণ জনগণের ভোগান্তি দেখার যেন কেউ নেই। এই দুর্ভোগ যেন তাদের কপালে লেখাই ছিল। তারপরও শত কষ্টের পরও আমরা এলাকাবাসী যখন এই রাস্তাটি দিয়ে চলতে যাই, প্রতিনিয়তই হয়তোবা অটো উল্টে যাচ্ছে অথবা মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে। টোলা ভাইকে একটু দেখি উনি কি বলে, ওনার সাথে কথা বলে দেখি। থাকুন আপনারা আমাদের সাথেই, সেটা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই রোডে গাড়ি চালান না অন্য কোনো রোডে ভাই? না না, এই রোডে আছে। তো এই যে আপনাদের রাস্তাটা এরকম, এটা কতদিন যাবত? এটা প্রায় 3-4 বছর ধরে। এটা কি এ পর্যন্ত কোনো ধরনের কোনো ব্যবস্থা কোনো দিক থেকে নেওয়া হয় নাই নাকি ভাই? এই উদ্যোগ নিয়ে নেই। তাহলে এটা যে আপনাদের এরকম, আপনারা কি কাউকে জানাইছেন এ পর্যন্ত? জানাইছে, দেখতেছে এ পর্যন্তই নাকি কোনো কাজ হয়েছে? না, কোনো কাজ হয়েছে। তাহলে আপনাদের এখনকার এই যারা আপনারা অটো চালান বা এরপরে এদিক দিয়ে তো প্রায় অনেক জানি চাকরিজীবী, ব্যবসায়ী বা হ্যাঁ অনেক চাকরিজীবী আছে, তাতে মানুষ অনেক ভোগান্তি হইতেছে। স্কুলের ছাত্রছাত্রীরা চলাচল করে আমি যতটুকু জানি। আর এই সাইডের এই রাস্তাটাই হচ্ছে মেন। তো আপনাদেরকে অটোলবাইয়ের সাথে কথা বলে যা জানতে পারলাম সেটা আপনারা শুনেছেন। তো এই যে দেখুন বড় বড় গাড়িগুলি যাচ্ছে, এই গাড়িগুলি কিন্তু প্রচণ্ড রিস্কের মধ্যে যাচ্ছে। তারপরও রিস্ক জানা সত্ত্বেও কিন্তু তারা চলতে বাধ্য। মল্লিকবাড়ি মোড়ে যাওয়ার একটাই মাত্র রাস্তা, তার বিকল্প কোনো রাস্তা নেই। যাও ভালুকা দিয়ে রাস্তাটি ভালো, সেই ভালুকা দিয়ে যদি আমরা ওই দিকে যেতে চাই বা সিস্টুর মাওনার দিকে যেতে চাই, তাহলে কিন্তু অনেক সময়, পর্যাপ্ত পরিমাণে সময় দরকার, কিন্তু সেই সময়টা আমাদের কাছে নাই। এই যে দেখুন একটা জায়গা, এখানে কিন্তু যখন বোঝা যাচ্ছে এটা কোনো রাস্তা না, এটা একটা পুকুর দিয়ে আমি যাচ্ছি। আসলে এরকম একটি রাস্তা যদি এরকম শিল্পনগরীতে থাকে, এটা কি কখনো ভাবা যায়? আপনারাই বলবেন। আর আপনাদের কাছে আমার অকল আবেদন, অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি প্রচণ্ড পরিমাণ শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, করে যেন সকলের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে যেন এই ভিডিওটি পৌঁছায়, সেরকম একটি ব্যবস্থা করে দেবেন। এই দেখুন একটি অটো যাচ্ছে, কীরকমভাবে যাচ্ছে, প্রচণ্ড রিস্ক নিয়ে। যে কোনো সময় কিন্তু গাড়িটা উল্টে যেতে পারে। এই যে আপনাদের দেখাচ্ছি একটি লরি যাচ্ছে, মানে ট্রাক্টর যাকে বলি আমরা। এইরকমভাবে কিন্তু প্রতিনিয়তই রিস্কের মধ্যে পড়ে থাকে সব কিছু। তারপরেও কিন্তু আমরা যারা ভুক্তভোগী, আমরা কিন্তু এখান দিয়েই চলাচল করতে বাধ্য। কারণ এটা ছাড়া আমাদের রাস্তার মাঝে পানি জমে আছে। এখান দিয়ে যদি যে কোনো গাড়ি যায়, কখনো বোঝা সম্ভব না যে এই গর্তটা কোন সাইডে। সকালবেলা একটা গাড়ি যখন দেখে যে এই সাইড দিয়ে রাস্তাটা ভালো, এই রাস্তাটাই বিকেলবেলা যখন বৃষ্টি হয় তখন এসে ওই সাইড দিয়ে যখন যায়, তখনই কিন্তু গাড়িটা উল্টে যায়। এটা অটোর ক্ষেত্রে সবসময় এই ঘটনাটি ঘটে থাকে। তারপরও কিন্তু আমাদেরই এখান দিয়ে চলতে হয়, কারণ এটাই আমাদের একমাত্র রাস্তা। আমাকে এরকম ভিডিও তৈরি করার মতো উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।